ভাই, আপনারা ভিডিও দেখেন, ভালো কথা, কিন্তু একজন ক্রিয়েটরের কষ্ট কি কখনো বুঝছেন? সত্যি বলতে আমিও বুঝতাম না এক সময়। কেন ভিডিওর মাঝে বা শেষে বলা হয়, ভাই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমি নিজে কাজ করে বুঝি কেন একজন ক্রিয়েটর হাত জোর করে বলে সাবস্ক্রাইব করতে। এটা তারা জোর করে বলে না ভাই, এটা তাদের মনের আকুতি। একজন ক্রিয়েটর যখন দিন শেষে দেখে তার ভিডিওতে কোনো লাইক নেই, কমেন্ট নেই, সাবস্ক্রাইবার নেই, ভিউ নেই, তখন নিজের সন্তানের মতো ভালোবাসার এই জিনিসটার জন্য মনটা একবারে ভেঙে চুরমার হয়ে যায়। এই ইউটিউব অ্যাকাউন্টকে আমরা শুধু শখের বসে ব্যবহার করি না, একে আমরা নিজের আত্মার চেয়েও বেশি ভালোবাসি। আপনার কাছে বা অন্য কারো কাছে এটা হয়তো সামান্য একটা ইউটিউব অ্যাকাউন্ট, কিন্তু যে রাত দিন কষ্ট করে ভিডিও তৈরি করে শুধু সেই জানে এর পেছনে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, সাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া লাগবে, কি দিলে আপনারা ভিডিওটা দেখবেন, সবকিছু আমাদের একা হাতে দেখাশোনা করতে হয়। আপনাদের কাছে যেটা মাত্র 2 মিনিটের একটা ভিডিও, সেটা তৈরি করতে আমাদের সময় খরচ হয় 3 থেকে 4.5 ঘন্টা। বাইরে থেকে দেখে যতটা সোজা ভাবেন ইউটিউব ক্যারিয়ার ততটা সোজা না ভাই। আমার ইউটিউব অ্যাকাউন্টে এখন সর্বোচ্চ 22 জন সাবস্ক্রাইবার রয়েছে। আমি তাদেরকে মন থেকে সম্মান করি, কারণ তারা আমার কথা শুনেছে, আমার এই ছোট্ট পরিবারে জয়েন্ট হয়েছে। আমার সাবস্ক্রাইবাররা আমার পাশে আছে, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আশা করি ইনারা আমার পাশে সারা জীবন থাকবেন। দিন শেষে ভাই একটি কথাই বলবো, একজন ক্রিয়েটরের কষ্ট যদি আপনারা না বোঝেন তবে কে বুঝবে? দিন শেষে একজন ক্রিয়েটর আপনাদের হাসানোর জন্য, বিনোদনের জন্য, কিছু শেখানোর জন্য, হাতের কাজ বা রান্নার রেসিপি দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে। কিন্তু দিন শেষে যখন তারা আশানুরূপ ফল পায় না, তখন তীব্র হতাশায় ডুবে যায়। তাও সব কষ্ট ভুলে পরের দিন আপনাদেরকে আবার ভালো কিছু উপহার দেওয়ার জন্য তারা নতুন করে ভিডিও তৈরি করে। বাইরে থেকে ইউটিউবের জীবন খুব সোজা মনে হয় শুধু টাকা। কিন্তু আপনারা আমার অ্যাকাউন্টে ঘুরে আসলেই বুঝবেন এখন ভিডিওতে ভিউ কেমন। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। বিদায়।